রাধে, রাধে বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। দেখো আমরা আজকে বিয়েবাড়ি যাচ্ছি। বিয়েবাড়ি ভরদুপুরে বিয়েবাড়ি যাচ্ছি। ঠিক ১২টার সময় বেরিয়েছি। মানে অনেকটা দূরে এখান থেকে আমাদের বাড়ি থেকে। আর ঠান্ডা পড়ে গেছে খুব। যেতে আসতে খুব রাত্রেবেলা গেলে ঠান্ডা লেগে যাবে। তাই ১২টার সময় বেরিয়েছি। আর ফিরবো গিফটটা দিয়েই ফিরবো। গিফটটা দেওয়ার দরকার ছিল। তাই জন্য সকাল, সকাল বেরিয়েছি। ওর বাবা গাড়িতে বসলে ভিডিও করতে দেয় না। কিন্তু যেটুকুনি পেরেছি করেছি। দেখো চারিদিকে শুধু ফাঁকা মাঠ। রাত্রিবেলা আসলে কত ঠান্ডা লাগতো না? মেয়ের ঠান্ডা লেগে যাবে এই ভয়তেই আসিনি। এমনিতে যাওয়ার সময় অল্প, অল্প ঠান্ডা লাগছিল। আসার সময় তো আরও ঠান্ডা লাগছিল। দেখো যাওয়ার পথে আমাদের সলেশ্বরের মন্দির হলো। শিব মন্দির। ওখানে শিবরাত্রির দিন খুব ভিড় হয়। তা মন্দিরে উঠে ঠাকুরকে দর্শন করে আসলাম। পুকুরটা দেখো পুকুরটা কত বড়। তোমাদের মনে করলাম আসার সময় দেখাবো। কিন্তু ওর বাবা তাড়া ছিল বলে দেখায়নি। তোমরা যদি জলেশ্বরে আসো অবশ্যই এই মন্দিরটা দর্শন করে যেও। এটা অনেক পুরনো মন্দির। তারপরে আমরা চলে এসেছি দেখো বিয়েবাড়িতে। মেয়ে একটু বসে ফটো তুলে নিচ্ছে। তা আমি বললাম কি আমাকে একটু তুলে দে। ওর বাবা তো নেই এখানে। ওর বাবা এসব ফটো তোলা পছন্দ করে না। বলবে হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে কাজের কাজ করো। এই বলবে তাড়াতাড়ি করে। তাই আমিও একটু তুলে নিলাম। দেখো আমাকে কেমন লাগছে। আমাকে কমেন্ট করে বলো কিন্তু কেমন লাগছে। আমি একটু নিজেকে একটু দেখে নিলাম। শাড়িটা একটু গুলিয়ে গেছে। তাও কি করা যাবে আর। তারপরে দেখো আমাদের কনে চলে এসেছে। ওকে কি সুন্দর লাগছে না? ওর গায়ে হলুদও বারবার বলছিল দিদি থেকে যাও। আমি বললাম না রে সোনা অনেক রাত হয়ে যাবে আর ঠান্ডা লেগে যাবে। এত শীত পড়েছে। তুই যাস বিয়ের পরে। আর এই বলে আমরা খেয়ে দেয়ে আর খাওয়া-দাওয়া ভিডিও করে নিয়ে যেহেতু বাবা ছিল, খেয়ে দিয়ে চলে আসলাম। দেখো বাড়ি এসে কত গোছগাছ। কোনো জায়গায় গেলে না কত জামাকাপড় হয়। আর গয়নাগাটি তো হয়। তোমরা ভালো থেকো। বাই।